নমস্কার, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। দিনটি ছিল শনিবার দিন, আর ঠিক তখন ইন্ডিয়াতে পঞ্চমী, আর আমাদের এখানে তখন সপ্তমী আর অষ্টমীর পুজো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আজকে আমাদের এখানে পুজো আছে, তো আমরা সবাই মিলে পুজোতে দেখতে যাব। তো সবাই একটা গ্রুপ তৈরি করেই যাচ্ছি। বেশ অনেকজনই ছিল এই গ্রুপটার মধ্যে, মোটামুটি ওই 8-9 জনের মতন ছিল এই গ্রুপটাতে। তো আমরা এখন ট্রেনে করে যাব একটি জায়গাতে, ওখানেই আমরা নেমে হাঁটা পথ 10 মিনিট, ওখানেই আমরা ঠাকুর দেখতে যাব। আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি, আর কিছুক্ষণ পর ট্রেনটা ছাড়বে। আমরা সবাই সাধারণ ক্রস থেকে ট্রেনে উঠেছি, আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আরটিআর। ওই সাধারণ ক্রস থেকে এটা 4-5টা স্টপেজের পর স্টেশন থেকে যেখানে আমরা পুজো দেখতে ফার্স্টে আসলাম, ওটা হাঁটা পথই ছিল। তা আমরা সবাই হেঁটে হেঁটেই চলে এসেছি। তবে এখানে একটা লম্বা লাইন লেগেছে, আজকে যেহেতু সবাই লাঞ্চ এখানেই করবো, তাই এখানে আমরা কুপনটা নিচ্ছিলাম। এখানে অনেকগুলো বেশ স্টল বসেছিল, বাচ্চাদের খেলনা স্টল, আর এই সেটটা বসেছিল জামা প্যান্টের দোকানও। ওই সব ইন্ডিয়ান কুর্তি আর ছেলেদের পাঞ্জাবি বেশ সুন্দর সুন্দর ছিল। তবে এগুলো সবকটার দামই কিন্তু খুব অনেক, কারণ এগুলো সব কিছু ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়, তো দামটা তো অনেকটাই হবেই। আর এখানে বেশ নানা রকম ইন্ডিয়ান ইয়াররিংস, যারা বেশ অনেকদিন ধরে যাচ্ছেন না ইন্ডিয়াতে, তাদের জন্য কিন্তু এটা বেশ একটা ভালো সুযোগ। এবার অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরির পর আমরা ভেতরে ঢুকে আসলাম, যেখানে মায়ের পুজো হচ্ছে। চলুন এবার অষ্টমী অঞ্জলি দেওয়া স্টার্ট হবে। এটা আমাদের প্রথম ব্যাচ, আমরা প্রথম ব্যাচে অষ্টমী অঞ্জলি দিতে পারবো। অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই কিছু কিছু ফটো তুলে নিলাম আমাদের পুজোটাকে স্মরণীয় রাখার জন্য। যদিও বা এটা আমাদের দ্বিতীয়তম পুজো মেলবর্নে, তবুও আমরা এটা প্রচুর আনন্দে কাটিয়েছিলাম। আগেরবার পুজোটা আমরা কিন্তু ইন্ডিয়াতে ছিলাম, ওই পুজোটা কিন্তু খুব পুজোর ঠিক এই সাইডটাতে যারা যারা কুপন তোলেনি বা যারা যারা ওই ভোগ খাবে না বা অন্য কিছু খাবেন, তাদের জন্য কিন্তু এখানেও অ্যারেঞ্জমেন্ট হয়েছে। বিশাল লম্বা লাইন লেগে গেছে, আর ভোগ দেওয়া স্টার্ট হয়ে গেছিলো। কিন্তু ভোগ দিতে দিতে বেশ বেলা হয়ে গেছিলো বলে সবারই কিন্তু খিদে পেট চুচি করছে। আর এবার আমরা সবাই ভোগের থালাটা হাতে পেয়ে গেছিলাম। ভোগগুলো অপূর্ব সুন্দর ছিল। এরপর আমরা চলে যাচ্ছি ওয়াইডিবিতে, আর ওয়াইডিবিতে আমরা এবার ঠাকুর দেখতে যাচ্ছি। ওখানেও বেশ ভালো পুজো হয়। আজকে আমাদের মেলবোর্নের আকাশ প্রত্যেকটা মুহূর্তে মনে করে যাচ্ছে যে হ্যাঁ, এটাই আমাদের দুর্গাপুজোর। ওয়াইডিবি স্টেশন থেকে যেখানে ওয়াইডিবি পুজোটা হচ্ছে, সেটা কিছুটা দূর আছে, তাই জন্য আমরা সবাই ক্যাব বুক করেছিলাম। তো ক্যাবে দেখলাম যে টেসলা এসছে, তো আমরা তো খুশিতেই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, কারণ এটা কিন্তু আমাদের এখানে প্রথমবার টেসলাতে ওঠা। তো যাই হোক, আমরা টেসলার ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম যে গাড়িটা অনেক স্পিড হয় বা আরও অনেক কিছু। তো আজ যখন উঠলাম, তো সেটা সব কিছুই আমরা অনুভব করছিলাম। তো যেই চালাচ্ছে সে আমাদের গাড়ি সম্পর্কে নানা রকম বিষয় বলছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি পরের পুজোতে। তো এরপর চলে আসলাম আমরা পরের পুজোতে। আর এখানে যেহেতু আমরা আস্তে আস্তে একটু বিকেল হয়ে গেছিলো, তো এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছিলো। তো চলুন আজকের ভিডিওটা এত অবধি, দেখা হবে পরে একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন।